আসসালামু আলাইকুম সবাইকে, ঢাকায় সাথীস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে চিন্তা করছি কী রান্না করব, তো নিয়ে আসলাম আপনাদের সাথে নামকিন গোশত। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ঘি 2 চামচ, তারপরে আমি এখানে অল্প একটু আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা তো বাঙালি, এই কারণে আমরা একটু মশলা পছন্দ করি, কিন্তু এটাতে এত কোনো বেশি মশলা লাগে না। তারপরও আমরা একটু বেশি স্বাদ হওয়ার জন্য মশলাটা দিলাম, যাতে একটু মাংসের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে না, ওটা যাতে না আসে। ভালো করে ম্যারিনেট করলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে এটাতে কুসুম গরম পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আলু। এখানে আপনারা চাইলে আস্ত আলু দিতে পারেন। আমি এখানে আলুগুলোকে 2 টুকরো করে দিয়েছি, কারণ এখন আর আলু কিন্তু গলে না। তারপর দিয়ে দিলাম ফালি করা পেঁয়াজ, তারপর আদা কুচি উপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে আমি টমেটো। আমি এখানে 2টা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, আপনারা আলামও 3-4টা দিতে পারেন। তারপর দিয়ে দিব গোলমরিচ, কাঁচামরিচ, আপনারা চাইলে নাগাটাও দিতে পারেন। ও হ্যাঁ, আমি এখানে রসুনও কিন্তু দিয়েছি আস্ত। এখানে আমি বড় রসুন নিয়েছিলাম, তো বড় রসুন কোয়া দিয়েছি। তারপর দিয়ে দিলাম ঘি, আবার দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে আমি চুলায় লো হিটে বসিয়ে রাখবো। যে আমি চুলায় দিয়ে দিলাম। লো হিটে বসিয়ে রেখেছি। আমি এখানে আধ ঘন্টা পরে এসেছি। পৌনে 1 ঘন্টা পরে এসে আমি দেখলাম যে এই টমেটোগুলো গলে এসেছে। তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। হালকাভাবে একটু আমি নাড়া দিয়ে দেবো, বেশি জোরে নাড়বো না, হালকাভাবে একদম, যাতে একটু মাংসটা ভেতরে একটু পানিটা ঢোকে আর আলুগুলো যাতে সেদ্ধ হয় একদম। আমি এটা হালকা নাড়া দিয়ে আবার ঢেকে দেব। এটা হতে অনেক একটু সময় লাগে, কিন্তু খেতে খুব টেস্টি। এটা আমরা রুটি দিয়ে আর পরোটা দিয়ে ট্রাই করেছি। আবার ঢেকে দিলাম। আমি এখানে আবার আসবো 1 ঘন্টা পরে। এই যে 1 ঘন্টা পরে পুরোপুরি নামকিন গোশতটা রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। এই যে আমি এখন এটাকে বাটিতে সার্ভ করে নিই। পুরোপুরি পাতিল থেকেই আমি এটা নিয়ে নিলাম ভিডিওটা। আপনারা এটা রুটি আর পরোটা দিয়ে মাস্ট ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। রেসিপিটা অনেক সুন্দর এবং অনেক মজাদারি একটা রেসিপি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।